এবার জানাবো ফুটবলের খবর। এশিয়ান কাপ বাছাই খেলতে কাল ভিয়েতনাম যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। 1 সেপ্টেম্বর যোগ দিবেন ফাহামিদুল ইসলাম। তবে 3 সেপ্টেম্বর প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে তার খেলা অনিশ্চিত। সেটা প্রস্তুতিতে প্রথমবার মূল পর্বে খেলার সম্ভাবনা দেখছেন কোচ সাইফুল বারী। অনূর্ধ্ব 23 দল নিয়ে এবার সবচেয়ে বেশি সিরিয়াস ফুটবল ফেডারেশন। বাছাই পর্বের জন্য দেশে বিদেশে প্রায় 1 মাসের প্রস্তুতি নিয়েছে। তাই মূল পর্বে খেলার সেরা সম্ভাবনা দেখছেন কোচ সাইফুল বারী। 11 গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা 4 রানার্স আপ পাবে আগামী বছর সৌদি আরবের টিকিট। সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচের সেরা একাদশে থাকবেন না ফাহামিদুল ইসলাম, যদিও 1 সেপ্টেম্বর দলের সাথে যোগ দেবেন ইতালিয়ান প্রবাসী। কারণ ফার্স্ট ম্যাচটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ভিয়েতনামের সাথে, তো ওই ম্যাচকে আমরা এখন ফোকাস করছি যে এই ম্যাচটা আমাদেরকে পথ দেখাবে। তো ওই ম্যাচটার জন্য আমাদের যে মনোবল বা যে আত্মবিশ্বাস, এটা আমার ধারণা বাহরাইন থেকে আমরা পেয়েছি। ফাহমিদুল যখন আসবে আমরা মনে করি না এটা যে বাস্তবসম্মত হবে যে উইদাউট একদিনও সেশন আমাদের সাথে ওইভাবে না করে ম্যাচ খেলাটা। স্কোয়াডে জাতীয় দলের ফুটবলারদের আধিক্য, তাই প্লেইং স্টাইলে থাকবে হাবিয়ার কাবরেরার ছোঁয়া। আমরা জয়েন্টলি যদি কোনো টিমকে নিয়ে ভালো করতে চাই, আমি নাথিং রং উইথ দ্যাট। আমি মনে করি অক্টোবরের ম্যাচ আছে সিনিয়র ন্যাশনাল টিমের উইথ হংকং। সো এখানে প্রায় 13-14 জন প্লেয়ার। সো গেম মডেল আমরা কিন্তু চেঞ্জ করি নাই। আমরা সিনিয়র টিম যেভাবে খেলে ওইটাই এখানে প্রয়োগ করছি। ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা ভঙ্গের অনেক অভিযোগ থাকলেও ফুটবলার হিসেবে নিজের সবটা নিংড়ে দিতে চান শেখ মুরসালিন, যিনি 4 অধিনায়কের একজন। এরই মধ্যে প্রবাসী ফুটবলারদের সাথে রসায়ন জমেছে বেশ। জায়ান, সালিক ও কিউবারা বুঝে নিয়েছে নিজেদের দায়িত্ব। অ্যাজ এ ফুটবলার হিসাবে আমি মনে করি আমার ডিসিপ্লিন আমি 100% ওকে। তারপরেও ভালো শেষ নয়, আমি আরও চেষ্টা করব 200% করার জন্য। শুক্রবার মধ্যরাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।